শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই গরমের দিনে দুপুরবেলা যদি কাঁচা আমের চাটনি থাকে তাহলে খেতে অসাধারণ লাগবে। আমি রান্না করেছিলাম মাছের ঝোল, কুমড়ো আলুর তরকারি, আর তৈরি করব কাঁচা আমের চাটনি। কিভাবে তৈরি করি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে সরু বা এর থেকে মোটা পাতলা যেরকম হোক কাটতে পারেন। সিদ্ধ করার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু কালারের জন্য অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে খানিকটা জল দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকায় ঢেকে দিয়েছি। এখনও সিদ্ধ হতে আমার আরও খানিকক্ষণ সময় লাগবে, তাই আবার আমি এটাকে ঢেকে দিয়েছি। এবারে আমার আমগুলো মনে হয় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আমার আমগুলো। এবারে আমি এটাকে একটা কাঠের চামচের মাধ্যমে বা আপনারা চাইলে কোনো কিছুর মাধ্যমে এটাকে ঘুটে নিতে পারেন। এটাকে আমি একটা স্টিলের মগে দিয়ে ভালো করে এটাকে আমি এইভাবে ঘুটে নিচ্ছি। ভালো করে আমার এটাকে ঘোটা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে তেমনভাবেই ব্যবহার করবেন। কিন্তু আমার মনে হয় এই আমের চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে আমি ওই চাটনিটাকে ফোড়নে দেব। তার জন্য অল্প করে একটু তেল দিয়েছি, আর সুন্দর স্মেলের জন্য বা একটু ঝাল ঝালের জন্য একটু লঙ্কা দিয়েছি, গোটা জিরের ফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে, একদম পেঁয়াজগুলো আপনারা ছোট ছোট এবং পাতলা পাতলা করে কোচাবেন, না হলে টকের উপরে পেঁয়াজ পড়লে একটু কচকচে ভাব চলে আসবে। ভাজা হয়ে যেতেই এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আমটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটালেই রেডি হয়ে যাবে আমার আমের চাটনি। এটাকে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার কেউ যদি মনে করেন ভাতের শেষে এমনি শুধু মুখেও খেতে পারবেন। একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমের চাটনি। কেমন লাগলো আপনারাও বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।